আসসালামু আলাইকুম এভরিওয়ান। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকে ভিডিওটা কোন টাইপের হতে যাচ্ছে। হ্যাঁ, আজকে কথা বলবো জিমেলকে নিয়ে। এই জিমেল এমন একটি মূল্যবান অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টের মাধ্যমে আমরা অনেক কিছু আদান প্রদান করে থাকি, অনেক ডকুমেন্ট আমরা রেখে দিই। আর এই জিমেলটাকে তখনই আমাদের খুব গুরুত্বপূর্ণ মনে হয় যখন এই জিমেলে আমার গুরুত্বপূর্ণ জিনিসগুলো খুঁজতে গিয়ে যখন পাই না, তখনই আমাদের এই জিমেলটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়। আজকের পর থেকে আপনাদের জিমেল কখনোই আর হ্যাকিং এর শিকার হবেন না, কখনোই আর নষ্ট হয়ে যাবে না যদি এই 3টি স্টেপ ফিল আপ করেন। সো স্টেপ 3টি হচ্ছে নাম্বার 1 টু স্টেপ ভেরিফিকেশন, নাম্বার 2 অ্যাড রিকভারি ফোন এন্ড নাম্বার 3 অ্যাড রিকভারি জিমেল। হ্যাঁ, ভিডিওটা সম্পূর্ণরূপে দেখুন। এই 3টি স্টেপ ফিল আপ করলে আপনাদের জিমেলটা কখনোই আর নষ্ট হবে না, হ্যাকিং এর শিকারও হবেন না। সো ভিডিওর মূল পার্টে যাওয়ার আগে, আমার এই চ্যানেলটি নতুন চ্যানেল, তো এই চ্যানেলে যাই ভিডিও আপলোড করবো না কেন, সবগুলো ভিডিওই কোনো না কোনো উপকারে দেবে, কোনো না কোনো কাজে দিবে। সেই ক্ষেত্রে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন, যাতে নতুন এই ধরনের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মাঝে চলে যায়। সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পার্টে চলে যাওয়া যাক। চলে আসলাম এখন মোবাইল স্ক্রিনে। জিমেল যে অ্যাপসটি আছে সেটার উপরে ক্লিক করব। তো এই ধরনের একটু পপআপ শো হবে, উপরে যে মেন আইকনটি আছে সেটার উপরে ক্লিক করতে হবে। পরে এমন একটা পেজ আসবে, নিচে থাকবে যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, সেটার উপরে ক্লিক করতে হবে। সো এই ধরনের একটি পেজ শো হবে। যেহেতু আমরা জিমেল খুলবো সেই ক্ষেত্রে আমরা গুগলে ক্লিক করব। সো একটু ওয়েট করতে হবে যেহেতু লোডিং নিচ্ছে। সো এই জায়গায় কয়েকটি অপশন থাকবে, যদি আগে থেকে কোনো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে তাহলে এই অপশনটিতে বসে নিতে হবে। আমরা যেহেতু একটা নিউ জিমেল অ্যাকাউন্ট খুলবো সেই ক্ষেত্রে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এই জায়গায় দুইটি অপশন আসবে, একটি হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ আর একটি হচ্ছে বিজনেস। সো যেহেতু পার্সোনাল ইউজ করবো সেই ক্ষেত্রে ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করব। সো এখানে এখন আমাদের নেম বসাইতে হবে। তো এই জায়গায় একটু শর্টকাটে নেম বসাই ফেলি। লেখা হয়ে গেছে, নিচে এখন নেক্সট বাটনে ক্লিক করব। সো এখন আমাদের এগুলি ফিল আপ করতে হবে। সো আমি এটাই বলবো যে এনআইডি কার্ডে যার যেটা বয়স আছে সেটাই এই জায়গায় লিখবেন। যেহেতু আমরা এই জিমেলটাকে ভেরিফাইড করবো সেই ক্ষেত্রে মাস, দিন এবং বছর এনআইডি কার্ড অনুযায়ী বসাবো। জেন্ডারের ক্ষেত্রে ছেলে থাকলে মেল আর মেয়ে থাকলে ফিমেল। এন্ড ফিল আপ হয়ে গেল। নিচে যে নেক্সট বাটন আছে সেটার উপরে ক্লিক করি। তো এই ঘরে এখন জিমেল লিখতে হবে, সেই ক্ষেত্রে আমার নেম অনুযায়ী আমি একটা জিমেল তৈরি করব। শুধু নেম লিখলেই হবে না, নেমের পাশে কয়েকটি ওয়ার্ড লিখতে হবে, সেই ক্ষেত্রে কয়েকটি ডিজিট লিখে দেখি হয় কিনা। এটা দিতেছে না, তো সেই ক্ষেত্রে এখন ডিজিটগুলি চেঞ্জ করতে হবে। তো আমি কি করব, সম্পূর্ণ ডিজিট না চেঞ্জ করে সংখ্যার পাশে যে কোনো একটা ওয়ার্ড লিখে দিব। এবার হয়ে গেছে, যেহেতু হয়ে গেছে সেই ক্ষেত্রে নিউ পাসওয়ার্ড চাচ্ছে। সো পাসওয়ার্ড চাচ্ছে, এখন পাসওয়ার্ড দিতে হবে, একটু হার্ড পাসওয়ার্ড দিতে হবে। সো হার্ড পাসওয়ার্ড বলতে ওয়ার্ড এবং সংখ্যা, ওয়ার্ডগুলি বড় হাতেরও দিতে হবে প্লাস ছোট হাতেরও দিতে হবে। আর অবশ্যই এই পাসওয়ার্ডটি মনে রাখতে হবে অথবা নোটপ্যাডে লিখে রাখবেন। লেখা হয়ে গেছে, নিচে এখন নেক্সট বাটনে ক্লিক করব। অলরেডি আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট করা হয়ে গেল। নিচে নেক্সট বাটনে ক্লিক করব প্লাস আবার আই এগ্রিতে ক্লিক করব। ওকে, সম্পূর্ণ একটা জিমেল অ্যাকাউন্ট করা হয়ে গেল। এখন উপরে যে মেন আইকনটি আছে সেটার উপরে ক্লিক করে দেখবো যে আসলে এই জিমেলটা ক্রিয়েট করা হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের জিমেলটা তৈরি হয়ে গেছে, যেহেতু নিচে শো করতেছে সেই ক্ষেত্রে ক্রিয়েট করা হয়ে গেছে। এতক্ষণ দেখলেন কিভাবে একটা জিমেলকে খোলা হয়, তো এখন দেখাবো এই 3টি স্টেপ কিভাবে ফিল আপ করলে পারফেক্টলি একটা জিমেল ভেরিফাইড হয়ে যায়। তো চলুন এই 3টি স্টেপ আমরা ফিল আপ করে ফেলি। তো আবারও চলে আসলাম জিমেল অ্যাপসে। সো আমরা এই যে সোহাগ নামের জিমেলটা খুললাম, সেটার উপরে ক্লিক করলে এই ধরনের অপশন আসবে। আসার পরে নিচে যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট সেটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে এই ধরনের একটু পেজ শো হবে। তো এই জায়গায় অনেকগুলি অপশন থাকবে, তার মধ্যে এই যে সিকিউরিটি অপশনটা আছে সেটার উপরে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস শো হবে। তো এটা হচ্ছে মেন, এটাই হচ্ছে জিমেলের মেন পার্ট। তো এই পার্টটুকু হচ্ছে একটু ভালো করে দেখবেন, কোনো ধরনের স্কিপ করবেন না, কারণ এই জায়গায় যে 4টি অপশন আছে এই 4টি অপশনই হচ্ছে মেন পয়েন্ট। তো আমরা 4টি অপশন থেকে 3টি অপশন ফিল আপ করবো। সো এই 3টি অপশন ফিল আপ করলেই আমাদের জিমেলটা পারফেক্টলি ভেরিফাইড হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আমরা এখন 2 স্টেপ ভেরিফিকেশন সেটা আগে ফিল আপ করতে হবে। তো সেটার উপরে ক্লিক করি। তো সেটার উপর ক্লিক করার পরে একটু লোডিং নেবে। সো লোডিং নেওয়ার পরে এই ধরনের একটি ইন্টারফেস শো হবে। সো তারপরে নিচে আছে কন্টিনিউ একটা বাটন, তো সেটার উপর ক্লিক করি। সো এই ধরনের একটা পেজ শো হবে। তো এই পেজে এখন একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে। এখন আমরা কোন ফোন নাম্বার অ্যাড করব, যে ফোন নাম্বারটা সচল থাকবে সেই ফোন নাম্বার অ্যাড করতে হবে। সো যেহেতু আমরা একটা ফোন নাম্বার অ্যাড করবো সেই ক্ষেত্রে অ্যাড ফোন নাম্বারে ক্লিক করব। সো ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস শো হবে। সেই ক্ষেত্রে এই জায়গায় নিচে আছে কান্ট্রি, তো কান্ট্রিতে ক্লিক করে আমাদের বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। তো এই জায়গা থেকে বাংলাদেশ কান্ট্রি খুঁজে বের করে সিলেক্ট করব। খুঁজে বের করার পরে এই জায়গায় একটা ফোন নাম্বার চাবে, তো আমরা কোন ফোন নাম্বারটা দেবো, যে ফোন নাম্বারটা আমাদের সবসময় সচল থাকবে সেই ফোন নাম্বারটা এই জায়গায় অ্যাড করবো। সো আমি আমার একটা সচল ফোন নাম্বার এই জায়গায় অ্যাড করে ফেলি।
ফোন নাম্বারটা অ্যাড করা হয়ে গেল। এখন নিচে আছে নেক্সট বাটন, সেটার উপর ক্লিক করব। তো ক্লিক করার পরে যে ফোন নাম্বারটা অ্যাড করছেন সেই ফোন নাম্বারে একটা ওটিপি কোড যাবে। সেই ওটিপি কোডটা এই জায়গায় এনে বসাই দিতে হবে। তো আমার ফোনে দেখি আসছে কিনা। তো আমার ফোনে অলরেডি ওটিপি কোডটা চলে আসছে। তো এই কোডটাই এই ঘরে এনে বসাই দিতে হবে। তো আমি এখন এই ওটিপি কোডটা এই ঘরে বসাই দিই। ওটিপি কোডটা বসানো হয়ে গেছে। এখন নিচে আছে নেক্সট বাটন, সেটাতে ক্লিক করব। সো ক্লিক করার পর নিচে আসবে ডানে ক্লিক করব। সো আমাদের অলরেডি একটা স্টেপ ফিল আপ করা হয়ে গেছে। আমরা এখন ব্যাগে গিয়ে দেখবো যেটা হয়েছে কিনা। জি, আমাদের 2 স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, কারণ নিচে টিক মার্ক দেওয়া আছে। সো যেহেতু টিক মার্ক দেওয়া আছে সেই ক্ষেত্রে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। ওটা ফিল আপ করার পরে একটু নিচে থাকবে যে রিকভারি ফোন, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে একটু লোডিং নেবে। তো লোডিং না হয়ে গেলে নিচে থাকবে যে অ্যাড রিকভারি ফোন, সেটার উপরে ক্লিক করব। তারপরে এই ধরনের একটা পেজ শো হবে, নিচে থাকবে নেক্সটে ক্লিক করব। তো এই ধরনের একটা ইন্টারফেস শো হবে। কান্ট্রিটা অটোমেটিক্যালি সেট করা থাকবে, যে কান্ট্রির পাশে যে গ্যাপ পয়েন্টটা সেটার উপরে একটা নাম্বার অ্যাড করতে হবে। তো আমরা কোন নাম্বারটা অ্যাড করব, যে নাম্বারটা 2 স্টেপ ভেরিফিকেশন করার সময় যে নাম্বারটা অ্যাড করছিলাম সেই নাম্বারটা এই জায়গায় অ্যাড করতে হবে। তো আমি এখন নাম্বারটা এই জায়গায় বসাই ফেলি। নাম্বারটা বসানো হয়ে গেছে, নিচে আছে নেক্সটে ক্লিক করব। সো এই ধরনের একটা পেজ হলে নিচে যে অপশনটা আছে আই ওয়ান্ট স্কিপ ভেরিফিকেশন, সেটার উপরে ক্লিক করে নিচে সিলেক্ট বাটনে ক্লিক করে দেব। ইভেন যে নাম্বারটা বসাইছি সেই নাম্বারটা একটা ওটিপি কোড যাবে, সেই ওটিপি কোডটা এই জায়গায় বসাই দেই। সো কোডটা বসানো হয়ে গেছে, নিচে ভেরিফাই ক্লিক করব। তো নাম্বারের নিচে যে ভেরিফাইড লেখাটা সেটা আসলে বুঝতে পারবেন যে ভেরিফাইড হয়ে গেছে। ফোন নাম্বারটা বসানো হয়ে গেছে, এখন বসাবো ইমেল। রিকভারি ইমেলের উপরে ক্লিক করব। সো একটু লোডিং নেওয়ার পরে এমন একটা পেজ শো হবে, এই জায়গায় থাকবে ইন্টার রিকভারি ইমেল। এই জায়গায় এমন একটা ইমেল বসাবো যে ইমেলটা সবসময় লগ ইন করানো থাকবে। তো এই ইমেলটাই আমাদের এক সময় সিকিউরিটি কাজে দিবে। তো আপনারা হয়তো ভাবতে পারেন যে সিকিউরিটি মানে হচ্ছে যে ইমেলটা আমরা ভেরিফাইড করতেছি এই ইমেলটা কখনো যদি হ্যাকিং এর শিকার হয় সেই ক্ষেত্রে এই রিকভারি ইমেলে পারমিশন অথবা ওটিপি কোড যাবে। তো আমরা তখনই বুঝতে পারবো যে এই ইমেলটা হ্যাকিং এর শিকার হচ্ছে। তো বুঝতে পারতেছেন যে এই ইমেলটা কতটা গুরুত্বপূর্ণ। তো আমাদের ইমেল বসানো হয়ে গেছে, নিচে ভেরিফাই ক্লিক করব। আমরা যে ইমেলটা রিকভারি হিসেবে বসাইছিলাম সেই ইমেলে একটা ভেরিফিকেশন কোড গেছে, সেই ভেরিফিকেশন কোডটা এই জায়গায় নিয়ে বসাই দিতে হবে। যে জিমেলটা এই জায়গায় বসাইছি ওই জিমেলের মধ্যে একটা ওটিপি কোড চলে আসে, তো এই ওটিপি কোডটা ওই জায়গায় নিয়ে বসাই দিতে হবে। কোডটা বসানো হয়ে গেছে, এখন এই যে ভেরিফাই ক্লিক করব। সো একটু ব্যাগে গিয়ে দেখবো যে হয়েছে কিনা। জি, আমাদের সবগুলো স্টেপ ফিল আপ করা হয়ে গেছে। সো আমরা কাজ করলাম 2 স্টেপ ভেরিফিকেশন, রিকভারি ফোন এন্ড রিকভারি ইমেল। তো আমি মনে করি যে কেউ যদি পারফেক্টলি ভাবে এই 3টি স্টেপ ফিল আপ করে তাহলে তার কখনোই হ্যাকিং এর শিকার হতে হবে না। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, যে ভিডিওটি যদি আপনাদের একটু হলেও হেল্পফুল মনে হয় তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন, যাতে নতুন এই ধরনের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মাঝে চলে যায়। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।